সেই কৈলাস ভবন। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করি। তাই তো আমার অর্থ অনুযায়ী পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তার কাছে ছলনা বলে বিদায় নিতে হবে। আমার যেতে হবে কৈলাস ভবন যাত্রা করতে। পার্বতী, পার্বতী, প্রভু পার্বতী বলেন প্রভু। কোথায়? ওগো পার্বতী, বলেন প্রভু। আজ দীর্ঘ 12 বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করি। তাই তো ঋতু মহাদেব হয়েছে আমি চলে যাবো 12টি বৎসর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তুমি আমার জন্য সেবার আয়োজন করো, আমি যদি স্নানটা সেরে আসি। দাঁড়ান প্রভু, তার পূর্বে আমার কিছু কথা আছে। একই পার্বতী, আপনি যাবেন কৈলাস ভবনে ভবন করতে, আপনার সঙ্গে যাওয়া সাধ জেগেছে আমার। একই বলছো পার্বতী? হ্যাঁ প্রভু, তুমি আমার সঙ্গে যাবে? আমি আপনার সঙ্গে যেতে চাই। ওগো পার্বতী, বলেন প্রভু। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাম করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব, তবু তুমি আমার সঙ্গে যাবে। তবু আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, বলেন প্রভু। এবার আখি বন্ধন করো, আমার পুষ্পর হতে স্বর হও, আমি যে ভক্ত হতে স্বর্গধামেই যাত্রা করব। ঠিক আছে প্রভু। কি अरे जा कैला सिंह बस का पहिला है ए सोहली ओस पर होते हैं चहिरा नसीब रे দমকে চলে না শিবিরে শিবে ভরিতে পার্বতী, বলেন প্রভু। এই তো সে কোন জগনে এসে গেছি। ওগো পার্বতী, আজ যে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সেই পরম ভক্ত মহামণির কথা। তাই নাকি? হ্যাঁ ভক্তি, তুমি দীর্ঘ সাথ করো, আমি সে বাজাবো আমার ভক্ত মহামণি জিনিটা কুঠিরে। আমি দেখতে চাই আমার প্রভু এই পাতালপুরিতে কি করে। না দেখা পর্যন্ত আমার মনে কখনো শান্তি হবে না, হবে না। ওগো ঠাকুর, অনেকদিন হয় আমার প্রভুকে যে দেখি না। আমার প্রভু কি আমাকে কি ভুলে গিয়েছে? না, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। ওগো প্রভু, আপনার ভক্ত যে আপনাকে ডাকছে প্রভু, আপনি আপনার ভক্তের ডাকে সাড়া দিন প্রভু। আপনি কেন সাড়া দিচ্ছেন না প্রভু? প্রভু, আমার প্রভু আমাকে ভুলে গেছে। না, আমি আমার প্রভুকে এখানে স্মরণ করব। প্রভু, আপনি কেন সাড়া দিচ্ছেন প্রভু?
মহামণি আমাকে আরাধনা করেছে, তাই তো ভক্তের ডাকে যে অস্থির হয়ে ভগবান অস্থির হয়ে আছে। আমি যাবো ভক্তের ডাকে আরাধনা ছাড়া দিতে। ডাকো মতি, তার মহামানিত্য ডাকো। ওগো ভক্ত মহামণি, আমি আসছি মহামণি, আমি আসছি। ওই তো ভক্ত মহামণি, তাই তো ভক্ত মহামণিকে আরাধনা করি। ওগো ভক্ত মহামণি, মহামণি ভক্ত মহামণি, আমি আসছি। ওই তো ভক্ত মহামণি আমাকে আরাধনা করেছে, তাই তো ভক্তের ডাকে ভগবান যে অস্থির হয়ে আছে। জানি না ভক্তের কোনো মানে বাঞ্ছা নিয়ে ডাকছে। আমি যাবো ভক্ত মহামণি সেই ডাকুটিরে। আমি সেখান থেকে একটু জল সেবা দিয়ে আমি চলে যাবো আবার সেই স্বর্গ ধামে। মহামণি, অগো মহামণি, অগো মহামণি, মহামণি, তুমি হঠাৎ কেন তুমি ভগবানকে অস্তাকে আরাধনা করেছো? আপনাকে স্মরণ করেছি প্রভু, আপনাকে যে অনেকদিন হয় দেখি না প্রভু। ওগো ভক্ত মহামণি, তাই তো তোমার ডাকতে ভগবান যে অস্থির হয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে। ওগো মহামণি, বলো বলো, তোমার কি বাঁচতে হচ্ছে? সাদি জেগেছে প্রভু। আপনাকে না দেখে আমার মনটা যে ছটফট করছে প্রভু। ওগো মহামণি, এজন্য আপনাকে আমি তোমার ডাকে কেন সাড়া দিয়েছি তুমি জানো? কেন প্রভু? আমি এসেছি দীর্ঘ 12টি বৎসর জন্য সে কৈলাস ধর্ম প্রচার করার জন্য। সঙ্গে এসেছে আমার অর্থ রগ্নি পার্বতী। আমি তাকে ছলনা করে এসেছি তোমার দ্বারে। তুমি কি আমার একটু জলই সেবা দেবে? অবশ্যই দেব প্রভু। আপনাকে জল সেবা না দিলে আমি তো বড় পাপী হয়ে যাব প্রভু। একই ভক্ত মহামণি, প্রভু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। পারিয়া, আপনি আপনার জন্য অবশ্যই জল সেবার আয়োজন করব প্রভু। পারসি নাই, তাই তো তোমার আরাধনা করো।
নরধামে দেবাদেবীর ধানকে করেছ গ্রামে, আমি তোকে দিয়ে যাবই আমি। প্রভু, ছি, ছি, পার্বতী। প্রভু। এত নীচ অগো পার্বতী, আমার আগে কখনো জানা ছিল না। হঠাৎ করে কেন মহামণি যিনি নগর থেকে তুমি আগে মনে যদি করেছ? আসতাম, তাহলে সচক্ষে দেখা যেত না রাধা কৃষ্ণর মিলন। পার্বতী, হ্যাঁ, এমন কি তা ঠিক করেছে তার নামের মাঝে তুমি ধিক্কার দিয়ে? ওই মহিলার সাথে আপনার কি সম্পর্ক? পার্বতী, কে সে মহিলা? অগো পার্বতী, তুমি তাকে চিনতে পারছো না? না, আমি তাকে চিনতে অগো পারছি না। পার্বতী, তোমার কি মনে আছে আজ দীর্ঘ 12 বৎসর আগে গিয়েছিলাম আমরা কৈলাস ধর্ম বছর জন্য, সেখানে পুষ্পারাধ নিতে ধা ধা করে ছুটেছিলাম। তুমি বলেছিলে ও অগো দাবা দেবী মহাদেবী, তুমি এখানে পুষ্পারাধ নামাও, দেখবো বড় মা থেকে চিৎকার করেছে, তাকে তুমি গর্বে ধারণ করে লালন পালন করেছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি, আমার পালিত কন্যা। হ্যাঁ, মাগো, আমি তোকে চিনতে পারিনি না, তাই তুই কিছু মনে করিস না মা, আমায় তুই ক্ষমা করে দে। মা, হ্যাঁ, মাগো, আমি তোর মা। অমন করে বলবেন না মা। মা, মা যে কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না মা, তাই আমি এই কথা মেনে নিতে পারছি না। না, তুই আমায় ক্ষমা করে দে, তা না হলে যে আমার প্রভু আমাকে ক্ষমা করবে না। এ কি বলছেন মা? হ্যাঁ, তার আগে আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তোকে ক্ষমা করেছি, এবার তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মা, আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, এবার আমার প্রভুর কাছে আমি যাই, দেখি আমার প্রভু আমাকে কি করে। প্রভু, দেবী, অগো দেবী। আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। না পার্বতী, না, তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার দেবা বিদহকে গঙ্গার জলে স্নান করে পাবিষ্ট দায়ক তুলসী বাধা ধুধু করতে পারবে, সেদিন তুমি স্বর্গীয় দেবী হতে পারো। প্রভু, ভুল তো মানুষটাই হয়, আপনি ক্ষমা করে দেন না প্রভু আমাকে। ওগো দেবী, তুমি তো স্বর্গীয় দেবী, হ্যাঁ, তুমি ভক্তের জননী, জননী, এখন তুমি ভক্তের মাঝে কেন আঘাত ছড়িয়েছো? আমি বুঝতে পারিনি প্রভু। ওগো দেবী, ভক্তই তোমার মাতা পিতা, ভক্তই তোমার গুরু, ভক্তই তোমার বাঞ্ছাপতি বাঞ্ছা কল্পতরু। ভক্তের অধি ভগবান যদি ভক্ত তোমাকে আহ্বান করে, তবেই তুমি গুরুদেবী ধারণ করতে পারো। প্রভু, রাস্তায় যারা আছেন তারা হ্যাঁ একটু গো। সরে যান, আমাদের অতিথিরা তুমি তো স্বর্গীয় দেবী, কাকে দিয়ে ভক্তই যদি তোমাকে না থাকে, কে তোমাকে ভগবান করে ডাকবে? ওগো দেবী, ভক্ত যদি তোমাকে ক্ষমা করে দিয়েছে, মাগো প্রভু, তুমি তোমার মাকে ক্ষমা করে হ্যাঁ দিয়েছো, প্রভু, আমি মাগো। ক্ষমা করে দিয়েছি। এবার তুমি আমাকে বিদায় করে দাও মা। প্রভু, আমার যে বড় কষ্ট হচ্ছে কেন মা? আপনাদের দুজনকে বিদায় দিতে। মাগো, কবে যে বিদায় দিতে হবে? আমি এসেছি তোমার ডাকে সাড়া দিতে। এবার তুমি যারে জঙ্গলে, খালে বিলে নদী নালে যেথায় যে অবস্থায় থাকবে